নির্যাতিতদের সমর্থনে নারায়ণগঞ্জ সংহতি দিবসে আলোচনা সভা ও মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক বাংলাদেশ ইউনিট। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক নারায়ণগঞ্জ ইউনিটের সমন্বয় সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য নাফিদ আজাদ, সাপ্তাহিক মুক্ত আওয়াজের সম্পাদক এনামুল হক প্রিন্স, আবু সাইদ পটোয়ারি রাসেল সহ গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের বিবৃতি পাঠ করানো হয়। নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস। বিভিন্ন দেশে যারা নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর অথবা অমানবিক আচরণের শিকার হয়েছেন তাদের প্রতি সংহতি জানাবার দিন এটি। 1984 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ নীতিগত অবস্থান বা কনভেনশন গ্রহণ করে, যা এখন আন্তর্জাতিক আইনে একটি বিধিবদ্ধ আইনি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। এই নীতিগত অবস্থান 1927 সালের 26শে জুন কার্যকরী হয় এবং একই সঙ্গে সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতি বছর 26শে জুন তারিখ থেকে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস হিসাবে পালনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। 1988 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হয়ে আসছে। এই দিনটিতে পৃথিবীর বিভিন্ন দেশে যারা অত্যাচার, নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিষ্ঠুর ও অমানবিক আচরণ সহ সহিংসতার শিকার হয়েছেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক তাদের প্রতি সংহতি জানাচ্ছে। এই দিনে মানবাধিকার রক্ষা কর্মীরা সারা দেশে নির্যাতনের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণ, নির্যাতনের শিকার ভিকটিম ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। দেশের বর্তমান কর্তৃত্ববাদী শাসনের অধীনে আটক অবস্থায় নির্যাতন, নিষ্ঠুর অমানবিক আচরণ, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। এই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে। নির্যাতনের ব্যাপারে দীর্ঘদিন ধরে দায়মুক্তির সংস্কৃতি চালু থাকার কারণে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও অমানবিক আচরণের ঘটনা ঘটা অব্যাহত রয়েছে। বাংলাদেশের যে সমস্ত জায়গা বা প্রতিষ্ঠানে সাধারণ মানুষ নির্যাতন, অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণের শিকার হয়ে থাকেন, সেগুলো প্রোটেকশন অনুমোদন এবং 2013 সালে গৃহীত নির্যাতন বিরোধী আইনের বাস্তবায়নের দাবি জানাচ্ছে। সাগর খান, এনএন টিভি, নারায়ণগঞ্জ।